মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করো না যে সবাই ওইটা মানবে। তাহলে গ্রাজুয়ালিটি পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি। বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা এবং ইসলামিক লেখক হিসেবে ধরা হয় মিজানুর রহমান আজাহারীকে। সুকণ্ঠা এই বক্তার জনপ্রিয়তার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার অনুসারীর সংখ্যাও অনেক, প্রায় 1 কোটি মানুষ তাকে অনুসরণ করে ফেসবুকে। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোস্টে 14 লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী রিয়্যাক্ট দিয়েছেন। পোস্টে মিজানুর রহমান আজাহারী লেখেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এমনকি প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ওই পোস্টে 2,20,000-এরও বেশি মানুষ মন্তব্য করেছেন। এদের মধ্যে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, কৌশলে মিজানুর রহমান আজাহারী জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষে ভোট চেয়েছেন। অনুসারীদের সচেতন করতে নির্বাচন আর ভোটাধিকার নিয়ে নিজের ফেসবুকে রবিবার আরেকটি দীর্ঘ পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই বক্তা। পোস্টে তিনি আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীদের ভোট দেওয়া উচিত এই নিয়ে বিস্তারিত লিখেছেন। দীর্ঘ পোস্টের শুরুতেই মিজানুর রহমান লেখেন, 24 জুলাই গণঅভ্যুত্থানের ফলে পুনরায় জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ এসেছে ছাত্র জনতার হাতে। নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়াই নয়, বরং দেশের ভবিষ্যৎ গতিধারা নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ইতিহাসের এই মহাসন্ধিক্ষণে সচেতন ও সংযমী হওয়ার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে হবে। পোস্টে আজাহারী আরও লেখেন, 1.5 যুগ পরে আবারও তুলনামূলক ভালো নেতা বাছাই করার সুযোগ পেয়েছে সাধারণ মানুষ। তবে নির্বাচনকে কেন্দ্র করে চারপাশে নানা গুজব, উস্কানি ও দেশি বিদেশি ষড়যন্ত্রের আবহ তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। এসব কারণে প্রতিটি বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান মিজানুর রহমান আজাহারী। সমাজে পারস্পরিক মতভিন্নতা থাকতেই পারে, তবে তা যেন প্রতিহিংসা কিংবা রক্তক্ষয়ী সহিংসতায় রূপ না নেয়। এ পর্যায়ে দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সবার, এমনটাই উল্লেখ করেন এই লেখক। তাছাড়া পোস্টে আজাহারী বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক মতপার্থক্যের ফলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নষ্ট হওয়া খুবই বেদনাদায়ক বাস্তবতা। যৌক্তিক আলোচনা সমালোচনা করলেও কাউকে অসম্মান না করার পক্ষে লেখেন তিনি। পক্ষে বিপক্ষে মতামত প্রদানের পাশাপাশি ভিন্ন মতকে তুচ্ছ জ্ঞান না করার আহ্বানও জানান মিজানুর রহমান। ক্ষুদ্র স্বার্থে বন্ধুত্বের সম্পর্ককে শত্রুতায় পরিণত না করে পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমে ঐক্য আর ভালোবাসার শক্তিতে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পোস্টে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দীর্ঘ পোস্টের এক পর্যায়ে সাধারণ মানুষ কেমন রাজনীতি দেখতে চায় সেসব তুলে ধরেন মিজানুর রহমান আজাহারী। তিনি লেখেন, সাধারণ মানুষ ট্যাগিং ও ব্যাশিং মুক্ত পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চায়। চেতনা বিক্রি ও দোষারোপের রাজনীতি চির অবসান চায়। রাজনীতিতে নতুনত্ব চায়। তাই রাজনীতিবিদদের উচিত ইতিবাচক ধারার রাজনীতিকে ফিরিয়ে আনা। জাতিকে বিভক্ত করার রাজনীতিতে কারো জন্যই কল্যাণ নেই। বিভক্তির চাষ করলে দিন শেষে সবাইকেই ভুগতে হবে। প্রতিটি আসনেই গণমানুষের মৌলিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা করা উচিত। প্রতিপক্ষকে হেয় না করে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরার মাধ্যমে জনগণের মূল্যায়নের অপেক্ষার জন্য প্রার্থীদের ইঙ্গিত করেন আজাহারী। কারণ তিনি মনে করেন সঠিক রায় দেবার যোগ্যতা জনগণের রয়েছে।
ভোটার এবং প্রার্থীদের বাইরে প্রশাসনের ভূমিকা নিয়েও নিজের পোস্টে লেখেন মিজানুর রহমান। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 18 কোটি মানুষ একটি কাঙ্ক্ষিত নির্বাচন উপহার পেতে চায় দেশের প্রশাসন, দেশপ্রেমিক সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের কাছ থেকে। সংশ্লিষ্টদের আন্তরিক সদিচ্ছা আর সঠিক তৎপরতা বাংলাদেশকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। জাতির সূর্য সন্তানদের তালিকায় দায়িত্ববানদের নাম স্মরণীয় হয়ে থাকবে। তাই দায়িত্ব পালনে কর্মকর্তাদের পূর্ণ পেশাদারিত্ব ও পক্ষপাতহীন আচরণ প্রত্যাশার কথাও জানান আজহারী। পোস্টের শেষ দিকে কেমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত এ বিষয়ে নিজের ভাবনা তুলে ধরে ভোটারদের সচেতন করেন মিজানুর রহমান আজহারী। তিনি লেখেন, ভোট একটি আমানত। কোনো বস্তুগত আমানত যেমন সততা ও জবাবদিহিতার দাবি রাখে, ভোটও তেমনি বিবেক, ন্যায়বোধ ও দায়িত্বশীল আচরণের দাবি রাখে। তাই এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান করেন তিনি। একই সাথে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করার গুরুত্ব তুলে ধরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করতে বলেন মিজানুর রহমান, যেন এই জাতির কান্ডারি হিসেবে এমন নেতৃত্বই বাছাই হয়, যার হাতে এই দেশ, মাটি ও গণমানুষের নিরাপত্তা সুরক্ষিত থাকে। পোস্টের একেবারে শেষ দিকে জনপ্রিয় এই লেখক বলেন, জনসমর্থনে যারাই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পাবে সবার উচিত তাদেরকে মেনে নেয়া এবং দেশ পরিচালনায় সহযোগিতা করা। প্রত্যেকের সহযোগিতা ছাড়া কারো পক্ষেই সুষ্ঠুভাবে এই বিশাল জনগোষ্ঠীকে নেতৃত্ব দেয়া সম্ভব নয়। নেতৃত্ব পথ দেখাতে পারে, কিন্তু রাষ্ট্রকে এগিয়ে নেয় ঐক্যবদ্ধ জনগণ। তাই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান করেন মিজানুর রহমান আজহারী। পারস্পরিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফের এক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা রেখে দীর্ঘ পোস্টের লেখা শেষ করেন বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই বক্তা। পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা সময়োপযোগী এই লেখার জন্য প্রশংসায় ভাসিয়েছে মিজানুর রহমান আজহারীকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে করে নিজেদের ভোটাধিকারের ক্ষেত্রে সচেতন হবে সাধারণ মানুষ। ফলে নির্বাচনে জয়লাভের সুযোগ বাড়বে যোগ্য প্রার্থীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।